স্বাধীনতার এই মহান উৎসবে বাংলার স্বাধীনতা রক্ষায় নবাব সিরাজদৌল্লার অবদান স্মরণযোগ্য। আজকে আমরা চলেছি ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত নবাব সিরাজদৌল্লার সমাধি পরিদর্শন এবং মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গে অবস্থিত ঐতিহাসিক স্থাপনা এবং নিদর্শন সমূহের সাথে পরিচিত হতে। খোশবাগ এটি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার এই সমাধি একটি একতলা বর্গাকার ভবন। মূল সমাধির চারপাশে বারান্দা আছে। প্রতিটি বারান্দায় 5টি খিলানযুক্ত প্রবেশপথ এবং এই দুই পাশে 2টি করে জানালা রয়েছে। সেন্ট্রাল গ্রেভ চেম্বার দেওয়াল দিয়ে ঘেরা এবং দেওয়ালের মাঝখানে মূল দিক নির্দেশিত দরজা দিয়ে প্রবেশ করা যায়। সঠিক বায়ু চলাচলের জন্য প্রবেশদ্বারের উভয় পাশে বৃত্তাকার জানালার ব্যবস্থা। কবর কক্ষের বাইরের দেওয়ালে বৃত্তাকার খিলান দিয়ে সুসজ্জিত। ছাদ, দেয়াল এবং খিলান দ্বারা সমর্থিত। কবর কক্ষের উপর ছাদ প্রতিটি কোণে 4টি মিনার দ্বারা সুশোভিত। এই মাজারটি বাগান দ্বারা বেষ্টিত, কারণ খোশবাগ মানে মসজিদের সামনে সুখের বাগান। এটিতে নবাব আলীবর্দী খাঁয়ের কবর রয়েছে, যেখানে একটি কালো এবং সাদা মার্বেলের পাথরে সেনোটাফ রয়েছে। নবাব সিরাজদৌল্লার দ্বিতীয় এবং তার কবরের ছাড়াও তার স্ত্রী লুৎফুন্নেসা বেগম এবং পরিবারের অন্য কয়েকজনের সদস্যের কবর এখানে রয়েছে। আফসার রাজবংশের প্রতিষ্ঠাতা নবাব আলীবর্দী খাঁয়ের উত্তরসূরি ছিলেন সিরাজদৌল্লা। তিনি 1756 খ্রিস্টাব্দে 9 এপ্রিল বাংলার সিংহাসন আরোহণ করেন এবং পলাশী যুদ্ধে হেরে যাওয়া পর্যন্ত 23 জুন 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন। সিরাজদৌল্লা, যিনি ব্রিটিশদের কলকাতা থেকে বিতাড়িত করতে চেয়েছিলেন, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমাগত মুঘল সম্রাট জাহাঙ্গীরের বাংলা বাণিজ্য করার অনুমতি শর্ত লঙ্ঘন করেছিলেন, যার ফলে রাজস্বের ক্ষতি হয়েছিল। সতর্কতা সত্ত্বেও ব্রিটিশদের অবৈধ কার্যকলাপ অব্যাহত ছিল, যার ফলস্বরূপ সিরাজদৌল্লা আক্রমণের পর ব্রিটিশদের ফোর্ট উইলিয়ামস থেকে পালাতে হয়েছিল। এটি সিরাজদৌল্লার হিংসা, লোভ ও ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, যাতে ব্রিটিশদের মুখ্য ভূমিকা ছিল। প্রধান ষড়যন্ত্রকারীরা ছিলেন মির্জাফর, জগৎ শেঠ, উর্মিচাঁদ, ঘসেটি বেগম নামে তার মেহরুন্নেসা, যিনি ছিলেন আলীবর্দী খাঁয়ের কন্যা, এবং সিরাজদৌল্লার রবার্ট ক্লাইভ প্রমুখের খালা। নৌকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় সিরাজদৌল্লা মির্জাফরের সৈন্যদের হাতে বন্দী হন এবং 1757 খ্রিস্টাব্দের 2 জুলাই মোহাম্মদ আলী বেগমের হাতে মির্জাফরের পুত্র মিরনের আদেশে তিনি মুর্শিদাবাদে নিহত হন। ব্রিটিশদের প্রতিশ্রুতি অনুযায়ী মির্জাফর সিংহাসন আরোহণ করেন এবং বাংলায় একটি সুজারেন রাজ্যে পরিণত হয়। এই ব্ল্যাকগডের কারণে বাংলার নবাব সিরাজদৌল্লা কোম্পানির এভাবে নবাব সিরাজদৌল্লার অবসানের পর লোভী ও ষড়যন্ত্রকারী মির্জাফর এবং ব্রিটিশদের কৌশলে স্বাধীন বাংলায় কোম্পানি শাসন শুরু হয়। এতক্ষণ আমরা জানলাম কিভাবে বাংলার শেষ স্বাধীন নবাব ইংরেজদের কাছে পরাজিত হয়েছিলেন। এই বাংলার শেষ স্বাধীন নবাব এখনও চিরনিদ্রায় শায়িত রয়েছেন খোশবাগে তার পরিবারবর্গের সঙ্গে। এই খোশবাগ বাংলা তথা ভারতের ইতিহাসে একটি
গুরুত্বপূর্ণ স্থান, যেটি সরকার চাইলেই পর্যটন ব্যবস্থার উন্নতির সাথে সাথে এই সমাধিক্ষেত্রেরও উন্নতি সাধন করা সম্ভব। ভাগীরথী নদীর তীরে অবস্থিত মুর্শিদাবাদে খোশবাগ নবাব আমলে বাংলার সমৃদ্ধ ঐতিহ্যের একটি চমৎকার উদাহরণ স্থাপন করে। এর ঐতিহাসিক তাৎপর্য এবং স্থাপত্যের মহিমাসহ বাগান কবরস্থানটি দেশীয় এবং আন্তর্জাতিক উভয় দর্শকদের জন্য অত্যন্ত আগ্রহের জায়গা হয়ে উঠবে। এই পর্যটন স্পট হিসাবে খোশবাগের সূচনা নবাবী যুগের উত্থানের সাথেই ঘনিষ্ঠভাবেই জড়িত, বিশেষ করে 18 শতকের আলীবর্দী খান এবং তার উত্তরসূরিদের শাসনামলে। মূলত খোশবাগ নবাব এবং তাদের আত্মীয়দের জন্য একটি পারিবারিক কবরস্থান হিসেবে আজও আত্মপ্রকাশ করে। বিস্তৃত বাগানে সমাধি নির্মাণ ইসলামী ঐতিহ্যের মূর্ত করে। প্রারম্ভিক দিনগুলিতে সাইটটি নির্মিত এবং সৌন্দর্য ঔপনিবেশিক সময়ে মুর্শিদাবাদ পরিদর্শনকারী ইউরোপীয় পর্যটক এবং পণ্ডিতদের দৃষ্টি আকর্ষণ করেছিল। সময়ের সাথে সাথে এবং ভারত তার স্বাধীনতা লাভ করে, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং প্রদর্শনের উপর মনোযোগ কেন্দ্রীভূত করার ফলে খোশবাগের মতো ঐতিহাসিক স্থানগুলির প্রতি দেশীয় আগ্রহ বৃদ্ধি পায়। বছরের পর বছর ধরে এটি বাংলার নবাবী যুগের উত্তরাধিকার অন্বেষণকারীদের জন্য পর্যটন যাত্রাপথের একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে। খোশবাগের দর্শনার্থীরা সমাধির গৌরবময় জাঁকজমক দেখে মুগ্ধ হয়, যার মধ্যে রয়েছে সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব এবং আলীবর্দী খাঁয়ের মতো অন্যান্য উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। সমাধিগুলির চারপাশে বিস্তৃত ল্যান্ডস্কেপ বাগানগুলি নবাবদের ঐশ্বর্যময় জীবনধারা এবং পরিশীলিত স্বদেশের প্রমাণ। সাম্প্রতিক সময়ে ঐতিহ্যবাহী পর্যটন বৃদ্ধি ঘটেছে, যেখানে লোকেরা ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থানগুলির প্রতি আরও আগ্রহ দেখাচ্ছে। খোশবাগের এই প্রবণতা থেকে উপকৃত হয়েছে দর্শনার্থী সংখ্যায় ক্রমশ বৃদ্ধি পেয়েছে। সাইটের নান্দনিকতা বজায় রেখে গাইডেড ট্যুর প্রদান করে এবং পর্যটকদের সাইটের ইতিহাস সম্পর্কে শিক্ষিত করার জন্য তথ্যপূর্ণ প্রদর্শন তৈরি করে দর্শকদের অভিজ্ঞতা উন্নীত করার প্রচেষ্টা করা চলছে। সামনের দিকে তাকিয়ে খোশবাগ একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক গন্তব্য হিসাবে গড়ে উঠতে প্রস্তুত। টেকসই পর্যটনের উপর বর্ধিত জোর দিয়েছে। ক্রমবর্ধমান সংখ্যা দর্শনার্থীদের মিটমাট করার সময় সাইটের অখণ্ডতা রক্ষা করার উদ্যোগ নেওয়া হতে পারে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।